আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা কোন সময়ে আপনার চ্যানেলের ভিডিওগুলোকে আপলোড করলে অনেক বেশি পরিমাণে ভিউজ পাবেন। একটা চ্যানেলে ভিউজ নির্ভর করে যেরকম ভিডিও কোয়ালিটির উপর, ঠিক সেরকম ভিউজটা নির্ভর করে আপনি সঠিক সময়ে ভিডিও আপলোড করতেছেন নাকি সঠিক সময়ে আপলোড করতেছেন না। তো বুঝতেই পারতেছেন একটা ভিডিওতে ভিউজটা কিন্তু অনেক সময় নির্ভর করে আপনি কোন সময়ে ভিডিওটাকে আপলোড করতেছেন। যদি আপনি আপনার চ্যানেল থেকে ফানি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও আপলোডটার সময় হবে আলাদা। যদি আপনি নিউজ ভিডিও আপলোড করেন তাহলে আপনার সময় হবে আলাদা। আবার আপনি যদি শিক্ষণীয় অর্থাৎ ক্লাস ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিও আপলোডটার সময় হবে আলাদা। আবার আপনি যদি টেকনোলজি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও আপলোড করার সময় হবে আলাদা। তো আপনি আপনার চ্যানেল অনুযায়ী কখন আপনার ভিডিওটাকে আপলোড করতে পারবেন এই সম্পূর্ণ বিষয়টাই আলোচনা করব আমার আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। তো সবার প্রথমে আপনাকে বলবো আপনার চ্যানেল বা ফেসবুক পেজটা যদি নিউজ রিলেটেড হয় বা সংবাদ রিলেটেড হয় তাহলে আপনি কখন ভিডিও আপলোড করতে পারবেন। তো সংবাদ বা নিউজ কারা দেখে? সংবাদ বা নিউজ কিন্তু মূলত যারা বয়স্ক মানুষ রয়েছে, বৃদ্ধ মানুষ রয়েছে তারাই কিন্তু সবচেয়ে বেশি দেখে। আর বৃদ্ধ মানুষেরা কিন্তু সকালে যখন নাস্তা করে, নাস্তা করার সময় কিন্তু তারা অনেক সময় নিউজ দেখে থাকে। সো আপনি সকাল 8টা থেকে 10টার মধ্যে কিন্তু আপনার ভিডিওটাকে আপলোড করতে পারেন। এছাড়াও অনেক সময় অনেক মানুষ রয়েছে যারা দুপুরে খাওয়ার পরে অনেক সময় সংবাদ দেখে থাকে। সো আপনি আপনার ভিডিওটাকে দুপুরে অর্থাৎ 1:30 থেকে 2:30টার মধ্যে কিন্তু আপলোড করতে পারেন। এরপর অনেক সময় দেখবেন অনেক ব্যক্তি রয়েছে যারা মাগরিবের পর অনেক সময় সংবাদ ভিডিও কিন্তু দেখে থাকে। সো আপনি মাগরিব থেকে এশার মধ্যে এই সময়টার মধ্যে কিন্তু আপনার ভিডিওটাকে আপলোড করতে পারেন। তো আপনার যদি নিউজ বা সংবাদ রিলেটেড চ্যানেল হয় তাহলে কিন্তু আপনি এই 3 সময় যদি ভিডিও আপলোড করেন তাহলে ইনশাআল্লাহ আপনার আগের থেকে বর্তমানে অনেক বেশি পরিমাণে ভিউজ আসবে। তারপরে 2 নাম্বার যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটি যদি ফানি ভিডিও রিলেটেড হয় তাহলে আপনি কখন ভিডিও আপলোড করবেন। ফানি ভিডিও মানেই হচ্ছে হালকা বিনোদন। সো মানুষ যখন একটু রিল্যাক্স থাকে, আরাম করে, তখন কিন্তু মানুষ একটু বিনোদন দেখতে পছন্দ করে। সুতরাং মানুষ কিন্তু সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকে, আর এই সারাদিনে যদি আপনি ভিডিও আপলোড করেন আপনার ফানি ভিডিওগুলা তাহলে কিন্তু আপনি প্রকৃতপক্ষে যে ভিউজটা পাওয়ার কথা সেটা কিন্তু পাবেন না। সুতরাং মানুষ সারাদিন কাজ করার পর বিকাল টাইমে যখন বাসায় গিয়ে রেস্ট করে তখন কিন্তু মানুষ একটু বিনোদন চায়, সেজন্য সে কিন্তু মোবাইলে ফানি ভিডিওগুলো খুঁজতে থাকবে। আর আপনি যদি এই বিকাল টাইমটাতে আপনার ফানি ভিডিওটাকে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিউজটা বেশি পরিমাণে আসবে। এছাড়া অনেক মানুষ রয়েছে যারা রাতের খাবারের পর অর্থাৎ ঘুমানোর আগে অনেক সময় ফানি ভিডিও খুঁজে অনেক বিনোদন চায়, আর সেই সময়টাই যদি আপনি আপনার ফানি ভিডিওটাকে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে সবচেয়ে বেশি পরিমাণে ভিউজ আসবে। এছাড়াও অনেক স্টুডেন্ট রাতে পড়াশোনা শেষ করার পর ঘুমানোর আগে কিন্তু একটু বিনোদন চায়, আর এই সময়টাতেই যদি আপনি আপনার ফেসবুকের বা ইউটিউবের ফানি ভিডিওটাকে আপলোড করেন তাহলে কিন্তু আগের থেকে বেশি পরিমাণে ভিউজ আসবে। তারপরে 3 নম্বরে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে আপনার চ্যানেলটি বা ফেসবুক পেজটি যদি কার্টুন রিলেটেড হয় অর্থাৎ ছোট ছোট বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে আপনি কখন ভিডিও আপলোড করতে পারবেন। এজন্য কিন্তু আপনাকে আমি জাস্ট একটা সময়ই বলবো, কেননা বাচ্চারা সবসময় কিন্তু বিকাল টাইমে ভিডিও দেখতে পছন্দ করে। এমনকি যে গার্ডিয়ানগুলো রয়েছে তারাও কিন্তু বাচ্চাদেরকে বিকাল টাইমে ভিডিও দেখতে দেয়, মোবাইল একটু হাতে দেয়। সো আপনি যদি ছোট বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনি অবশ্যই আসরের পরে অর্থাৎ বিকাল টাইমে ভিডিও আপলোড করবেন। তারপরে 4 নম্বরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষা বা একাডেমি ভিডিও। অর্থাৎ আপনি যদি আপনার চ্যানেল বা ফেসবুক পেজ থেকে যদি শিক্ষণীয় ভিডিও ছাড়েন, শিক্ষার ভিডিও ছাড়েন, ক্লাস ভিডিও ছাড়েন তাহলে আপনি কখন ভিডিও আপলোড করতে পারেন। আর এই ধরনের ভিডিও ছাড়ার জন্য কিন্তু আপনার রাত 8টা থেকে 9টার সময়টাই হবে পারফেক্ট, কেননা এই সময় অনেক স্টুডেন্ট পড়তে বসে এবং এই সময় অনেক স্টুডেন্ট অনলাইনে ক্লাস খুঁজতে থাকে। সো আপনি যদি এই সময়টাতে আপনার শিক্ষণীয় ভিডিওটাকে আপলোড করেন, আপনার ক্লাসটাকে আপলোড করেন তাহলে কিন্তু আগের থেকে বেশি পরিমাণে ভিউজটা আসবে। তারপরে 5 নম্বরে বলবো আপনি যদি টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করেন, যেমন মোবাইল রিভিউ, গ্যাজেট রিভিউ বা আমার ভিডিওটা, এই সবগুলোই কিন্তু আপনার টেকনোলজি রিলেটেড ভিডিও। এখানে আপনাকে একটা বিষয় অবশ্যই খেয়াল করতে হবে যে যারা টেকনোলজি রিলেটেড ভিডিওটা আপনি দেখবে তারা কিন্তু প্রত্যেকেই হবে জানাশোনা মানুষ। আর জানাশোনা মানুষেরা কিন্তু প্রত্যেকেই সারাদিনে কাজের মধ্যে এটা ওটা করতে কিন্তু ব্যস্ত থাকে। সো তারা কিন্তু সারাদিনে ফোনটা নিয়ে তেমন কোনো ভিডিও দেখে না। তারা কখন ভিডিও দেখে? তারা রাতের খাবারের পর অর্থাৎ রাতে যে খাবারটা খায় সেটার পরে কিন্তু তারা ফোনটা নেয় এবং ভিডিও দেখে। সো আপনি যদি রাতের খাবারের পর অর্থাৎ 8টা থেকে 9টার মধ্যে আপনার টেকনোলজি রিলেটেড ভিডিওটাকে আপলোড করেন তাহলে কিন্তু আগের থেকে বেশি পরিমাণে ভিউজ আসবে। এছাড়াও আপনি আপনার টেকনোলজি রিলেটেড ভিডিওটাকে মাগরিবের পরেও কিন্তু আপলোড করতে পারেন, এক্ষেত্রেও কিন্তু ভিউজ বেশি
পরিমাণে আসার সম্ভাবনা থাকে। যেমন আমি সহ অনেক ইউটিউবার যারা টেকনোলজি রিলেটেড রয়েছে তারা কিন্তু মাগরিবের পরেই সচরাচর ভিডিও আপলোড করে থাকে। তো আপনি যদি সব টাইমে ভিডিও আপলোড করে থাকেন তাহলে আজ থেকেই সব টাইমে ভিডিও আপলোড করা বাদ দিয়ে দিন। কেননা সব টাইমে যদি আপনি দিনের যে কোনো সময়ে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের যে ভিউজটা রয়েছে, রিচটা রয়েছে সেটা কিন্তু কমে যাবে। তো আমি যে সময়গুলো বললাম সেই সময়গুলোর মধ্যেই আপনি ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবেন। তো আপনার চ্যানেলটা কি রিলেটেড অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনি যদি আপনার চ্যানেল অনুযায়ী আপনার সময়টা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি আপনাকে অবশ্যই আপনার কমেন্টে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।